কেন ভাইয়া কি করতে আমরা তোমার বন্ধু হবো বলতো? তার মানে অলরেডি যে তখন তুমি তৎ নাগাদ সে সময় একজনকে বন্ধু বানিয়ে সিন্ধুক সাজিয়ে বেডের মধ্যে শুয়ে আছো, তার সাথে বেড শেয়ার করছো, সেটাতে কি তোমার পোষায় না? আরো কি বন্ধু তোমার লাগবে? বন্ধুরা দেখুন, মানুষের বিভিন্ন টাইপের পাস্ট আপনারা সবাই শুনেছেন। কারো অতীতে ডিভোর্স হয়, কারো অতীতে 3-4টা করে বিয়ে হয়, বাট এটা হচ্ছে এমন একটা পাস্ট, একটা ঘৃণিত বিকৃত একটা পাস্ট, যেটা কিনা সমাজে আমরা কেউ কখনো অ্যাকসেপ্ট করে নিব না। কিন্তু বন্ধুরা আলম হাসান ঠিকই অ্যাকসেপ্ট করে নিচ্ছে। আর বন্ধুরা সামাজিক গণমাধ্যমে সোশ্যাল মিডিয়া এমনটা বলা হয় যে মোটা অঙ্কের টাকার লোভে, আনুমানিক 15 লক্ষ টাকার লোভে এই মহিলাকে আলম হাসান নতুন করে বিয়ে করেছে। এখন বন্ধুরা দেখুন, আমাদের এত চর্চা, চিপার চাপার খরচা, ফিল্টার মেরে হয়ে গেছে সে ফর্সা, মানে আমাদের এত মাথা ব্যথা এগুলো নেই কেন? বন্ধুরা আমাদের মাথা ব্যথা থাকবে না? আমরা খাবো না চা। সোশ্যাল মিডিয়ায় ভরা মজলিসে একজন মহিলাকে, একজন মেয়েকে, হতে পারে সে তার প্রাক্তন স্ত্রী, বাট তাকে তো মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, তাই না? পতিতা বাংলাদেশে বহুত আছে, পতিতা ভিত্তি করে খারাপ কাজ করে। সাপোজ কে কি করলো আমার তো সেটা দেখার বিষয় না। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে উনি খারাপ হওয়ার পর যদি ভালো হয়ে যায়, উনি ভালো কিছু কইরা খায়। বাট এই টাইপের কোন রকম কোন প্রুফ কিন্তু আলম হাসান এই পর্যন্ত আমাদেরকে দেখাতেও পারে না, দিতেও পারে না। উল্টো কিন্তু বিয়ের 15-20 দিনের মাথায় আলম হাসানের বর্তমান যে স্ত্রী আছে তার নামে কিন্তু এই টাইপের জিনিসপত্র প্রমাণ সহকারে বেরিয়ে গিয়েছে, তাই না? তো সেই ক্ষেত্রে তুমি একজন মানুষকে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা অপবাদ দিবা উইথাউট এনি প্রুফ, আর তোমাকে আমরা ছেড়ে দিব যখন কিনা তোমার বর্তমান বউয়ের বিরুদ্ধে ভরভরকে প্রমাণ আমরা সবাই এখানে পেয়ে গিয়েছি। এগুলো তো চলে না, তাই না? আমরাও প্রতিবাদ করব। আমরা খাবো না চা, আমরা খাবো না চা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আলম হাসান, তুমি সোশ্যাল মিডিয়ার একজন লোক, সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরি করে, ভিডিও তৈরি করে তোমরা চলো, তো সেই মোতাবেক সোশ্যাল মিডিয়ার মানুষজন তোমাদেরকে 10 কথা বলবে, এটা তো স্বাভাবিকই, তাই না? ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস। আর বন্ধুরা তবু আমরা তেমন কিছু বলতাম না। বন্ধুরা যেভাবে অন ক্যামেরা সোশ্যাল মিডিয়ায় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কিংবা পাবলিকের সামনে নিজের 12 বাতের বোর সাফাই গায় না। বিয়ের সময় জিজ্ঞেস করছিল যে দেনমোহর কত টাকা দেব, ও বলছে যে 1 টাকাও না। সেকেন্ড বলছে যে আপনার যা টাকা মনে হয় সব ওয়াসিল করে দেন। বন্ধুরা মেজাজটা যা গরম হয় বিশ্বাস করবেন না, আপনাদের ইচ্ছা করতেই পারে